মুভির শুরুতে সিদ্ধার্থ রয়কে দেখা যায় গাড়ির দরজা খুলে এবং ভেতর থেকে সিগারেটের ধোঁয়া বের হয়। সে বাড়ির গেট ভেঙে ভিতরে ঢোকে এবং বাড়ির সবাই রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। সিদ্ধু ঘরের ভেতর থাকা সমস্ত কিছু ভাঙতে শুরু করে। এটা মূলত রাধার বাড়ি, যে এই মুভির নায়িকা। সে উপরতলায় যায় এবং দরজা ভেঙে রুমে ঢুকে ছেলেটিকে কলার ধরে এবং বলে রাধা কোথায়। প্রথমে বলতে না চাইলেও সে রাধার ঠিকানা বলে দেয়। তখনই বৃদ্ধ বয়স্ক লোক সিদ্ধুর পা ধরে বলে সে যেন রাধাকে ক্ষমা করে দেয়, আর সিদ্ধু সেখান থেকে যেতে থাকে। সে কর্মচারীদের পাঠিয়ে দেয় যেন সে যে সকল জিনিস ভেঙেছে তা সবকিছু আবার তাদের বাড়িতে সাজিয়ে দেয়। বেপরোয়া গাড়ি চালানোর জন্য রাধার হোস্টেলের সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় এবং গাড়ি থেকে সিদ্ধু বের হয়ে জোরে জোরে রাধা বলে চিৎকার করতে থাকে। তখনই হোস্টেলের দারোয়ানেরা তাকে মারতে আসে এবং তাদের সাথে হাতাহাতি করে। রাধা গোসল করে বাথরুম থেকে বের হচ্ছিল, হঠাৎ সিদ্ধুকে দেখে সে চমকে যায়। সিদ্ধু মাথা ঘুরিয়ে তাকে জামা পরতে বলে। জামা পরা হলে সিদ্ধু গিয়ে রাধার হাত ধরে ক্ষমা চায় এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন রাধাও তার সাথে কাঁদতে থাকে, কিন্তু যখনই সিদ্ধু তাকে কিস করতে যায় রাধা সিদ্ধুকে জোরে থাপ্পড় মারে এবং সিদ্ধু অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। সিদ্ধুকে ওই অবস্থায় রেখে রাধা চলে যেতে থাকে। 1 বছর আগের ঘটনা। রাধাকে দেখা যায় সে নতুন কলেজে ভর্তির ফর্ম পূরণ করে প্রিন্সিপালকে ফর্ম দেওয়ার সময় প্রিন্সিপাল তাকে সব নিয়মকানুন বুঝিয়ে দিচ্ছে এবং রাধা কলেজটি ঘুরে দেখতে চায়। তাই প্রিন্সিপাল পিয়নকে ডেকে রাধাকে নিয়ে যেতে বলে এবং কলেজ ঘুরিয়ে দেখতে বলে। তখন রাধা পিয়নের সাথে বাইরে বের হয় এবং চারপাশটা দেখতে থাকে। তার কাছে সবকিছুই ভালো লাগে, কিন্তু ঠিক তখনই কম্পিউটার ল্যাব দেখে দরজা খুলে প্রবেশ করেই সে অবাক হয়ে যায়। সে দেখে একটি ছেলে কোনো একটি মেয়ের সাথে এক্সট্রা ক্লাস করছে। তখন মেয়েটি উঠে রাধাকে দেখে আবার শুয়ে পড়ে এবং সিদ্ধু তাকে বলে যেন বাইরে যেতে এবং কেউ যেন না আসে তা দেখতে। রাধা একটু অস্বস্তি বোধ করে এবং বাইরে গিয়ে পাহারা দিতে থাকে। তখনই দেখা যায় দুটো মেয়ে কম্পিউটার ল্যাবের দিকে আসছে এবং রাধা তা দেখে ভয় পেয়ে যায় এবং তাদের থামিয়ে বলে কম্পিউটার ল্যাব প্রবেশ নিষেধ, তাই মেয়েরা চলে যায়। একটু পর সিদ্ধু দরজা খুলে বের হয় এবং কিছু না বলে চলে যেতে থাকে। পরের দিন রাধা আসছিল এবং তার সামনে হঠাৎ একটি গাড়ি থামে এবং গাড়ি থেকে সিদ্ধু ব্রাশ করতে করতে বের হয়। সে কলেজের পাশে থাকা বেসিনে মুখ ধুতে থাকে এবং রাধা এগুলো অবাক হয়ে দেখতে থাকে। একটু পরে ক্লাস চলাকালীন অবস্থায় সিদ্ধু পারমিশন না নিয়ে ক্লাসরুমে ঢুকে পড়ে এবং রাধা তার দিকে অবাক হয়ে তাকায় যে সিদ্ধু তারই ক্লাসমেট। সিদ্ধু গিয়ে সিটে বসে এবং তার পাশে থাকা ছেলেটি কাগজ আর একটি কলম তাকে দেয়। সিদ্ধু কাগজে নিয়ে কিছু একটা লিখে এবং টিচারকে না জানিয়েই সে বাইরে বের হয়ে যায়। রাধা এবার এসব কাণ্ড দেখে অবাক হয়ে যায় আর তার ব্যাপারে ভাবতে থাকে। তার কিছুদিন পর কলেজে নতুন একটা টিচার আসে। সে ক্লাস নেওয়ার সময় সিদ্ধু আগের মতোই না বলে ক্লাসে চলে আসে এবং খাতা নিয়ে কিছু একটা লিখে বের হয়ে যাবে। ঠিক তখনই শিক্ষক তাকে থামায় এবং বলে সে কেন বের হয়ে যাচ্ছে। সিদ্ধু বলে তার লেকচার সে বুঝে গেছে। তখন শিক্ষক তাকে একটা প্রশ্ন করে এবং সিদ্ধু রোবটের মতো তার উত্তর দিতে থাকে। এমন প্রতিভা দেখে রাধা আরো বেশি কৌতূহলী আর অবাক হয়ে যায়। সিদ্ধু বাইরে চলে যাচ্ছিল, তখন রাধা তার পাশে থাকা ক্লাসমেটকে সিদ্ধুর ব্যাপারে জানতে চায়। পরের সিনে সিদ্ধুর বর্তমান পরিস্থিতি দেখানো হয়। তাকে তার আঙ্কেল গাড়ি থেকে কিছু লোক দিয়ে নামাচ্ছে এবং তাকে তার মা নিয়ে বিছনায় শুইয়ে দেয়। ঠিক সেই সময় তার আঙ্কেল তার মায়ের সাথে কথা বলে এবং সিদ্ধুর এমন হয়ে যাওয়ার কারণ জানতে চায়। তখন সিদ্ধুর মা কান্না করে এবং সব ঘটনা বলতে থাকে। সিদ্ধুর বাবা অনেক বই পড়ুয়া ছিল, বই পড়ার জন্য একটি বড় লাইব্রেরিও তৈরি করেছিল। সে বেশিরভাগ সময় লাইব্রেরিতে কাটাতো। সে সিদ্ধুকে কোলে নিয়েই বই পড়তো এবং সিদ্ধু বড় হয়ে যাওয়ার সাথে সাথে তার সাথেই বই পড়তো এবং বই দিয়েই খেলা করতো। একদিন সিদ্ধু তার বাবার লাইব্রেরিতে বই পড়ছিল এবং তার মা তার বই ফেলে দিয়ে দরজার বাইরে বের করে দেয় এবং বলে বাইরে গিয়ে খেলতে, কিন্তু সে বাইরে না গিয়ে দৌড়ে আবার লাইব্রেরিতে প্রবেশ করে। একদিন সিদ্ধু মই দিয়ে বই পড়ার সময় হঠাৎ পড়ে যায় এবং তার হাত কেটে যায়। তখন তার মা চলে আসে, কিন্তু সিদ্ধু কোনো প্রকার অনুভূতি প্রকাশ না করেই সে গিয়ে আবার বই পড়তে শুরু করে। ছেলের এই অবস্থা দেখে সিদ্ধুর মা অনেক বেশি চিন্তায় পড়ে যায়। একদিন সিদ্ধু তার স্কুল থেকে বাসায় এসে দেখে তার দাদা মারা গেছে। তখন তার বাবা তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ঠিক তখনই সিদ্ধু তার বাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং ওভার অ্যাক্টিং করতে মানা করে। সে বলে মানুষের মৃত্যু স্বাভাবিক, আমরা সবাই একদিন মারা যাব, তবুও কেন এত কাঁদতে হবে। এটা শুনে তার বাবা অবাক হয়ে যায়। সিদ্ধু যখন তার ঘরে যেতে থাকে তখন তার বাবাও তার ব্যাপারে চিন্তায় পড়ে যায়। একদিন সিদ্ধু তার মায়ের কাছে চিকেন খেতে চায়। তখন তার মা অনেক খুশি হয় এবং বলে 2 মিনিটের ভেতরে তাকে বানিয়ে দিচ্ছে। কিন্তু সিদ্ধু 2 মিনিট পার হয়ে গেলে তার মাকে ডাক দেয় এবং তার মা বলে আরও একটু সময় লাগবে। সিদ্ধু তার আশেপাশে তাকিয়ে একটি গাছ দেখতে পায়, যে গাছের পাতার পুষ্টির পরিমাণ একটি চিকেনে থাকা পুষ্টির পরিমাণের সমান। তাই সে গিয়ে গাছের পাতা খেতে থাকে। তার মা রান্না করে এসে দেখে সে পাতা খাচ্ছে। সে পাতা খাওয়ার কারণ জানতে চাইলে সিদ্ধু বলে সেই পাতাতেও একটি চিকেনের পরিমাণ পুষ্টি আছে এবং তাই টাকা নষ্ট না করে চিকেন খাওয়ার কোনো দরকার নেই। এক রাতে সিদ্ধুকে তার বাসার সবাই খুঁজতে থাকে। সিদ্ধুর বন্ধুরা দেখে সে মন্দিরের নিচে শুয়ে আছে এবং তাকে জাগিয়ে
তাদের সাথে আসতে বলে, কিন্তু সিদ্ধু বলে ঘুমানোর জন্য বিছানার কোনো প্রয়োজন নেই, এখানেও তার ভালো ঘুম হচ্ছে। তারপর সে আবার ঘুমিয়ে পড়ে। পাশে তার বাবা দাঁড়িয়ে অবাক হয়ে দেখতে থাকে। তখনই সিদ্ধুর মা চলে আসে এবং সিদ্ধুকে ডাক দিতে গেলে তার বাবা তাকে থামায়। তারা সারা রাত সিদ্ধুর পাশে বসে থাকে এবং সিদ্ধু ঘুম থেকে উঠলে তার মা তার দিকে এগিয়ে যায়। সে কোনো দিকে না থেকে সোজা গাড়ির দিকে চলে যায়। পরের দিন সকালে মাস্তান সিদ্ধুকে এসে মারতে থাকে এবং সিদ্ধু কোনো প্রকার রিয়াকশন না দিয়ে শুধু বলে সে যাকে খুঁজছে সিদ্ধু সে নয় এবং সে সেখান থেকে চলে যায়। তখনই আবার বর্তমান সিনে সিদ্ধুকে ঘুমিয়ে থাকতে দেখা যায়। সে ঘুম থেকে উঠেই বাড়ি থেকে বের হয়ে যায় এবং রাস্তায় চলে যায়। সে সিগারেট ধরানোর জন্য একটি লাইটার খুঁজে এবং পায় না। পাশে থাকা মেয়ের কাছে চায়, কিন্তু মেয়ে বলে তার কাছে নেই। সিদ্ধু জোর করে তার ব্যাগ নিয়ে তার ব্যাগের ভেতরে লাইটার তো পায় না, বরং প্রোটেকশন পায়। তখন সে পাশে দাঁড়িয়ে থাকা অন্য মহিলার কাছে যায় এবং মহিলা ভয়ে বলতে থাকে তার কাছে লাইটার প্রোটেকশন কোনোটিই নেই। তখনই সিদ্ধুর সিগারেট কেউ একজন জ্বালিয়ে দেয় এবং একটি মেয়েকে দেখায় যে কিনা সিদ্ধুর কাজিন। সিদ্ধু কিছু না বলে চলে যেতে থাকে এবং মেয়েটি তখনই পেছন থেকে যেতে মানা করতে থাকে এবং তার হাত ধরে। তাকে আটকানোর জন্য সামনে গিয়ে হাত দিয়ে আটকায় এবং জড়িয়ে ধরে, কিন্তু সিদ্ধু তাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। সে আবার ইন্দুর হোস্টেলে চলে যায় এবং ইন্দু বলে ডাকতে থাকে। তখনই ইন্দুর ভাই আর কিছু ছেলে বের হয়ে তাকে মারতে থাকে। তারপরেও সে ইন্দু বলে চিৎকার করতে থাকে এবং অজ্ঞান হয়ে যায়। তখনই তার কাজিন খবর পেয়ে সেখানে তাকে নিতে আসে। তখন সিদ্ধুর আঙ্কেল রাধার সাথে কথা বলে এবং রাধা তাকে পুরো ঘটনা খুলে বলে। একবার ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় সিদ্ধুকে হারিয়ে সে প্রথম হয়। ক্লাসের সবাই মিলে রাধাকে উইশ করতে থাকে এবং কলেজের সামনে বড় ব্যানারে রাধার ছবি লাগানো হয়, কিন্তু প্রতিবার সিদ্ধুর লাগানো হতো এবং এ দেখে সিদ্ধু অনেক বেশি হিংসা করে এবং পাগলের মতো হয়ে যায়। সে রাধাকে গিয়ে প্রশ্ন করে এবং রাধা সবকিছু সঠিক উত্তর দেয়। সেটা দেখে সে অপমান বোধ করে এবং বাইরে চলে যায়। বাসায় গিয়ে তার বাসার কাজের লোককে তাড়াতাড়ি জামা খুলতে বলে। ঠিক তখনই তার মাকে সে দেখতে পায় এবং লজ্জায় সে বাসা থেকে বের হয়ে যায়। কিছুদিন সে রাস্তায় ঘুরে বেড়ায় এবং বাসায় ফিরে আসে। সেই দিন সকালে উঠে সে তার সম্পূর্ণ লুক চেঞ্জ করে ফেলে এবং কলেজে যায় এবং রাধার কাছে গিয়ে তাকে কানে কানে ধন্যবাদ বলে। ধীরে ধীরে সে রাধাকে ভালোবাসতে থাকে। একদিন সে রাধাকে বৃষ্টিতে ভিজতে দেখে এবং সেই সময় গিয়ে প্রপোজ করে এবং তারা কিস করে। একদিন সে তার কাজিনকে রাধার সাথে পরিচয় করিয়ে দেয় এবং তার কাজিন বলে সিদ্ধু তার সাথেও শারীরিক সম্পর্ক করেছে, কিন্তু সে কোনো প্রকার অনুশোচনা করে না। একদিন সিদ্ধুর বাবা রাধার সাথে দেখা করতে চায় এবং সিদ্ধু উত্তেজনায় তখনই তাকে রাত 12টার সময় নিয়ে যায়। তখন সে জানতে পারে রাধা তার বন্ধুর বিয়ে বাড়িতে গেছে এবং সে আবার গাড়ি নিয়ে সেখানে যেতে থাকে এবং গাড়ির স্পিড অনেক বেশি তুলে ফেলে। আসলে সে সুস্থ হওয়ার পর তার ভেতরে সবকিছু অতিরিক্ত করার প্রবণতা দেখা যাচ্ছিল। পরে তার বাবা তাকে বুঝিয়ে বলে। একদিন রাধা এবং সিদ্ধু তার কাজিনের বার্থডে পার্টিতে যায় এবং সেখানে ট্রুথ ডেয়ার খেলার সময় রাধাকে ডেয়ার দেওয়া হয় যে সে যেন সবার সামনে সিদ্ধুকে কিস করে এবং তারা কিস করা শুরু করে। তারা কিস করতে থাকে এবং সিদ্ধু তাকে নিয়ে টেবিলের উপর বসিয়ে সবার সামনে তার সাথে শারীরিক সম্পর্ক করতে যায়। তখনই রাধা তাকে থাপ্পড় মারে এবং সেখান থেকে চলে যায়। পরবর্তীতে সিদ্ধুর কাজিন রাধাকে সব বুঝিয়ে বলে এবং রাধা তাকে পরিবর্তন করার জন্য আলাদা একটি বাসায় নিয়ে যায় এবং সেখানে তাকে মেডিটেশন করায়। কিন্তু একদিন রাতে সিদ্ধু বাড়ি ফেরার সময় একটি বখাটে ছেলে রাধাকে অনেক খারাপ কথা বলে এবং সিদ্ধু অনেক পরিমাণে রেগে যায় এবং তার সাথে লড়াই করতে থাকে। সেই সময় সিদ্ধুর লড়াই এতটাই মগ্ন হয়ে যায় যে তার পাশে থাকা ছেলেটি রাধার গলায় ছুরি ধরে তাকে হুমকি দেয়, তবুও সে শুনতে পায় না এবং তখনই ছেলেটি রাধার সাথে শারীরিক সম্পর্ক করতে যায় এবং সেই মুহূর্তে পুলিশ চলে আসে এবং সবাইকে জেলে ভরে দেয়। সিদ্ধুর আঙ্কেল তাদের দুজনকে বের করলে রাধা সিদ্ধুর সাথে ব্রেকআপ করে ফেলে। আবার সিদ্ধু পাগলের মতো হয়ে যায় এবং রাস্তায় ঘুরে বেড়ায়। একদিন রাতে সিদ্ধুর পাশে কেউ একজন বই রেখে যায় এবং সে বই না পড়ে ডাস্টবিনে ফেলে দেয়। সে আগুনে হাত তাপানোর সময় যখন আগুন শেষ হয়ে যায় সে ডাস্টবিন থেকে বই নিয়ে এসে বইয়ের পাতা পুড়িয়ে আগুনে হাত তাপাতে থাকে। তার পাশে তার আঙ্কেল বসেছিল। সিদ্ধুর আঙ্কেল সিদ্ধুকে রাগ কন্ট্রোল করতে বললে সে বলে যে সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এটা বলে সে দৌড়ে চলে যায়। পরের দিন সকালে সিদ্ধু রাস্তায় গিয়ে রাধা বলে চিৎকার করতে থাকে এবং গাড়ি ঘোড়া ভাঙচুর করতে থাকে। তখনই সিদ্ধুর কাজিন এসে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সিদ্ধু তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার আঙ্কেল এসে তাকে বোঝানোর চেষ্টা করলে সে তার আঙ্কেলকে থাপ্পড় মারে। তখনই রাধা এসব কাণ্ড দেখে অনেক বেশি কষ্ট পায় এবং পেছন থেকে তাকে ডাক দেয়। সিদ্ধু রাধার কণ্ঠ শুনেই শান্ত হয়ে যায় এবং তার কাছে যায় এবং হঠাৎ তার গলা টিপে ধরে এবং বলে সে রাধা নয়। সে রাধা বলে চিৎকার করতে করতে দৌড়ায় এবং একটি গাড়ির সাথে ধাক্কা গিয়ে রাস্তায় পড়ে যায়। এভাবেই মুভির সমাপ্তি ঘটে।